আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। মবের নাটক সাজিয়ে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের ফৌজদারি সব অপরাধের দায়মুক্তি নিশ্চিত করে সই হলো জুলাই সনদ। দিনটিকে ঐতিহাসিক দাবি করে দেশের সবাইকে অনলাইন বা টিভি পর্দায় অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়েছেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তবে সেই অনুষ্ঠান স্থলের অর্ধেকের বেশি চেয়ার ছিল ফাঁকা। এর আগে সকাল থেকে চলা মবের নাটকই বেশি আগ্রহ ছিল সবার। সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়া বিশৃঙ্খলা আর মারামারির দৃশ্য উপভোগ করেছে সারা দেশ, এমনকি সারা বিশ্ব। যারা ছিলেন সরকারি নিয়োগকর্তা সেই ছাত্র প্রতিনিধিদের কাউকে দেখা যায়নি সনদ সইয়ের অনুষ্ঠানে। এমনকি জুলাইয়ে আহতদেরও পিটিএ সংসদ ভবন এলাকা ছাড়া করে আয়োজিত হয় সনদ সই অনুষ্ঠান। কিংস পার্টির নেতারা আপাতত করছেন অভিমানের নাটক, তবে তাদের জন্য দরজা বন্ধ করা হয়নি। নিয়োগকর্তারা অবশ্য জুলাই সনদে স্বাক্ষরকারীদের দেখছেন প্রতারক হিসেবে। প্রশ্ন হলো, জুলাই সনদ কি ন্যায়ের বাংলাদেশ প্রতিষ্ঠার পথে এগিয়ে যাওয়ার সোপান, নাকি হত্যা, লুটপাট, সহিংসতার মতো ভয়াবহ ফৌজদারি অপরাধের দায় মুক্তি দেওয়ার আরেকটি কালো অধ্যায়? বিএনপির মতো যেসব দল এতে সই করলো, তারা কি আরেকটি ইনডেমনিটি দেওয়ার দায় টেনে নিল নিজেদের কাঁধে? চলুন যাওয়া যাক বিশ্লেষণে। দর্শক, এই জন্য রবীন্দ্রনাথের কোনো ছোট গল্প, যাকে বলা যায় শেষ হইয়াও হইল না শেষ। ভাবা হচ্ছিল ৮ মাস ধরে চলা নাটকের অবসান হবে। অধ্যাপক ইউনূসের কথা মতো বিশ্ববাসী অবাক হয়ে তাকিয়ে থাকবে, কিন্তু দেখা গেল চরম বিশৃঙ্খলা এবং সমন্বয়হীনতার মধ্যে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে ১৭ অক্টোবর সন্ধ্যায় জুলাই সনদে সই করে সরকার অনুমোদিত রাজনৈতিক দলের নেতারা। তবে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নেওয়া ৫টি দল ছিল অনুপস্থিত। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কিংস পার্টি হিসেবে পরিচিত এনসিপি। আইনি ভিত্তি নিশ্চয়তা ছাড়া তারা জুলাই সনদে স্বাক্ষর না করার সিদ্ধান্ত একদিন আগেই জানিয়ে দিয়েছিল। জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি বাস্তবায়ন করতে এমন কৌশল বলে অনেকের ধারণা। সেক্ষেত্রে এই মাসের মধ্যে বিষয়টি নিশ্চিত করেই হয়তো শেষ করা হবে সনদে সই করার পালা। এখানে আসলে শেষ হইয়াও হইল না শেষ। এরপর আবারও চলবে ঐকমত্য কমিশনের বৈঠক। তবে সরকারি নিয়োগকর্তা হিসেবে পরিচিত ছাত্রদের দল এনসিপি এই সনদে স্বাক্ষরকারীদের বলছে জাতীয় বেঈমান। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম রাজধানীর ইস্কাচনে এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বলেছেন, কিছু রাজনৈতিক দল জাতীয় ঐকমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করে একটি কাগজে সই করেছে। দর্শক, অধ্যাপক ইউনূস নিজেই বলেছেন ছাত্ররা তার নিয়োগকর্তা। সেই ছাত্রদের নেতা নাহিদ ইসলাম ও তার দল বলছে জুলাই সনদ সই যারা করেছে তারা জাতির সাথে প্রতারণা করেছে। সংসদ ভবনের সামনে আয়োজিত অনুষ্ঠানে সিপিবি, বাসদ, মার্ক্সবাদী বাসদ ও বাংলাদেশ জাসদের নেতারাও যাননি। তবে তারা যেসব দাবিতে বয়কট করেছেন সেগুলো পূরণ হওয়ার কোনো সম্ভাবনা নেই বাস্তব প্রেক্ষাপটে। ফলে এই 4টি বাম দলের জুলাই সনদ পরিক্রমার আনুষ্ঠানিক অবসান ঘটার বিষয়টি নিশ্চিত। দর্শক, গত ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত সময় 2 পর্বের আলোচনায় 84টি সংস্কার প্রস্তাব চূড়ান্ত হয়। এগুলো নিয়ে তৈরি হয় জুলাই জাতীয় সনদ। তাতে দলগুলোর আনুষ্ঠানিক স্বাক্ষরের আয়োজন করা হয় 17 অক্টোবর। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ একদিন আগে জানান, কোন দল চাইলে পরেও সনদে সই করতে পারবে, তবে আলোচনায় চূড়ান্ত হওয়ার সংস্কার প্রস্তাবে পরিবর্ধন পরিমার্জনের আর কোনো সুযোগ নেই। তবে তার এই কথা টেকেনি 24 ঘন্টাও। জুলাই যোদ্ধাদের একটি অংশের নাটিকা মঞ্চায়নের প্রেক্ষাপটে অতি গুরুত্বপূর্ণ একটি প্রস্তাবে সংশোধনী আনা হয় সনদে সই করার ঠিক আগে। বিস্ময়করভাবে এই সংশোধনীর টেক্সট পরিমার্জন করা হয় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের ফেসবুক পোস্টের ভিত্তিতে। সংসদ ভবন এলাকায় জুলাই যোদ্ধাদের বিক্ষোভ চলার সময় বেলা 11টার দিকে পোস্ট দেন সালাউদ্দিন আহমেদ। সনদের 5 নম্বর দফায় তিনি জুলাই আগস্টে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর অন্য সদস্য এবং আওয়ামী লীগের যেসব নেতাকর্মী নিহত হয়েছেন তাদের বিষয়ে আইনি দায় মুক্তি দেওয়ার পরিষ্কার দাবি তোলেন। লেখেন, জুলাই জাতীয় সনদের 5 নম্বর দফা সংশোধিত হওয়া উচিত। বিএনপির এই নেতা দাবি করেন, জুলাই আন্দোলনে ছাত্রদের উপর হামলা চালাতে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মী এবং আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য নিহত হয়েছেন। জনাব সালাউদ্দিনের মতে এরা গাদ্দার ও বিশ্বাসঘাতক, যাদের বিচার জনতার আদালতে হয়ে গেছে। তাই এদের হত্যার বিচার আর করা যাবে না, অর্থাৎ দিতে হবে ইনডেমনিটি।
একই পোস্টে পরিমার্জিত দফার টেক্সট কি হবে তাও লিখে দেন জনাব সালাউদ্দিন। অবিশ্বাস্যভাবে স্বাক্ষরের কয়েক ঘন্টা আগে সেটি কাট অ্যান্ড পেস্ট করে বসিয়ে দেন অধ্যাপক আলী রিয়াজ। নতুন সংযোজিত দফা অনুযায়ী শুধু আন্দোলনকারীদের নির্বিচারে দায় মুক্তি দেয়া শুধু নয়, আওয়ামী লীগের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে প্রশ্নাতীত বিচারের অঙ্গীকার যুক্ত করা হয়েছে পরিমার্জিত জুলাই সনদে। এর মাধ্যমে আরো একবার ফৌজদারি অপরাধের দায় মুক্তির দায় সরাসরি নিজেদের কাঁধে নিল বিএনপি। খুলে গেল বঙ্গবন্ধু হত্যার ইনডেমনিটি দেওয়ার মতো আরেকটি কালো অধ্যায়। এমন সংশোধনের পর সামাজিক মাধ্যমে অনেকেই জুলাই সনদকে সালাউদ্দিন সনদ বলে মন্তব্য করেন। তবে ঐকমত্য কমিশন ও সরকার পক্ষ থেকে জুলাই সনদের অঙ্গীকারনামার পঞ্চম দফাটি সংশোধনের দাবি করা হলেও রাজনৈতিক দলগুলোকে স্বাক্ষর করতে দেয়া হয়েছে পুরাতন কপিতে। গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর তার স্বাক্ষরিত একটি কপি নিজের ফেসবুকে পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে পঞ্চম দফাটিতে আগের কথাগুলি রয়ে গেছে। দর্শক, একে অধ্যাপক আলী রিয়াজের স্ট্যান্ড বাজি নাকি অন্য কিছু? এর আগে সকাল থেকে জাতীয় সংসদের সামনে বিক্ষোভ করেন জুলাই যোদ্ধা পরিচয়দানকারীরা। এক পর্যায়ে তারা ঢুকে পড়েন সংসদ ভবন এলাকায়। দক্ষিণ প্লাজা অনুষ্ঠান স্থল দখলে নেন তারা। দুপুরের দিকে অনুষ্ঠানের মঞ্চের সামনে থেকে তাদের সরিয়ে দেয় পুলিশ। এ সময় লাঠিপেটার ঘটনাও ঘটে। পুলিশের সঙ্গে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়ার সময় ভাঙচুর করা হয় কয়েকটি যানবাহন। ইট পাটকেল নিক্ষেপ, বিস্ফোরণের ঘটনাও ঘটে। মানিক মিয়া এভিনিউর কয়েকটি জায়গায় আগুন জ্বলতে দেখা যায়। পুলিশের হামলায় কয়েকজন জুলাই যোদ্ধা আহত হন বলে অভিযোগ ওঠে। বেলা ৩টা পর্যন্ত নাটকের এই মঞ্চায়ন দেখা যায়। এরপর আসে চরম বিশৃঙ্খল রাষ্ট্রীয় আয়োজনের দ্বিতীয় পর্ব। বেশ কিছুদিন ধরে ঢাকঢোল পিটিয়ে আয়োজিত সনদের স্বাক্ষর অনুষ্ঠান বৃষ্টির কারণে আধ ঘন্টার বেশি পিছিয়ে যায়। বিস্ময়কর ভাবে বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার কোনো ব্যবস্থা ছিল না এত বিশাল আয়োজনে। অতিথিদের অনেকে খোলা আকাশের নিচে চেয়ারে বসে ভিজেছেন, কেউ মেলে ধরেন ছাতা, কেউ কেউ সংসদ ভবনের ভেতরে আশ্রয় নেন। অনুষ্ঠানে আসা বিদেশি কূটনীতিকেরাও পড়েন বিড়ম্বনায়। আধুনিক বিজ্ঞানের এই যুগে আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাস পাওয়া সম্ভব। তবে হাস্যকর ভাবে অনুষ্ঠানে জানানো হয় এ ধরনের বৃষ্টির সম্ভাবনা নাকি সরকারের জানা ছিল না। অন্যদিকে বাকপটু প্রধান উপদেষ্টা আশ্বিনের শেষ দিনের বৃষ্টিকে দাবি করেন রহমতের বৃষ্টি। অনুষ্ঠানের আয়োজকদের অদূরদর্শিতাকে ঢাকা দিতে তিনি জুলাইয়ের প্রতি প্রকৃতির সমর্থনের ব্যাখ্যা হাজির করেন। দর্শক, সরকারের বর্ণনা করা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে দর্শকের খরা ছিল চোখে পড়ার মতো। এ ধরনের রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়া অতিথির সংখ্যার ভিত্তিতে চেয়ার থাকার কথা, তবে ভিডিওতে দেখা যায় অর্ধেকের বেশি আসন শূন্য। অর্থাৎ আমন্ত্রণ পেয়েও সংসদ ভবনের মাঠে যেতে আগ্রহ দেখাননি অনেকে। ফলে বেশ বিপদে পড়তে হয়েছে বিজিবির ক্যামেরা পার্সনদের। লং শটের পরিবর্তে বেশিরভাগ সময় ক্যামেরা ঘুরেছে সামনের দিকের অতিথিদের মুখ লক্ষ্য করে। অনুষ্ঠানের সংক্ষিপ্ত সূচি অনুসরণ করতে গিয়েও বেঁধেছে গোলমাল। কথা ছিল মূল অনুষ্ঠানের শুরুতেই দেখানো হবে জুলাই আন্দোলনের একটি 7 মিনিটের তথ্যচিত্র। তবে চালু করতে গিয়ে দেখা যায় সিনেমা চলছে না। সঞ্চালক মনির হায়দার এরপর জানান কারিগরি কোনো ত্রুটি হয়েছে, সনদের সই এবং প্রধান উপদেষ্টার ভাষণের পর দেখানো হবে। তবে সেই 7 মিনিট আর আসেনি জাতির সামনে। সনদ সই করার পর ডক্টর ইউনূসের আবেগময় ভাষণ শেষে আবার আসে তথ্যচিত্র প্রদর্শনের ঘোষণা। 8 মিনিট না যেতেই ভেসে আসে আজানের ধ্বনি। মনির হায়দার জানান আজান শেষে প্রদর্শনী শুরু হবে এবং তারপর প্রধান উপদেষ্টার সঙ্গে নেতাদের ফটো সেশনের মাধ্যমে শেষ হবে ঐতিহাসিক আয়োজন। দর্শক, বিটিভির লাইভে দেখা যায় আজানের মাঝখানে চেয়ার ছেড়ে চলে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সঙ্গে সঙ্গে দর্শক সারি সবাই যে যার মতো মাঠ ছাড়তে ব্যস্ত হয়ে পড়েন। এর মধ্যেই 7 মিনিটের সেই অতি গুরুত্বপূর্ণ সিনেমা সম্প্রচার ভুলে গিয়ে শেষ হয়ে যায় বিটিভির লাইভ। পরে সেটি আর প্রদর্শিত হয়েছিল কিনা অথবা দেখার মতো দর্শক ছিল কিনা তা হয়তো ঐতিহাসিক রহস্য হিসেবে থেকে যাবে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিবৃতি থেকে জানা যাচ্ছে সব মিলিয়ে 25টি দল ও একটি জোটের প্রতিনিধিরা সই করেছেন জুলাই সনদে। তালিকা পর্যালোচনা করে আমরা দেখেছি এই দলগুলোর মধ্যে মাত্র 18টি দল নির্বাচন কমিশনে নিবন্ধিত। নির্বাচন কমিশনে বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা 52। তার মানে হলো নিবন্ধিত দলগুলোর মধ্যে 35 ভাগেরও কম দল সই করেছে এই সনদে। আবার সই করা দলগুলোর মধ্যে 5টির নিবন্ধন হয়েছে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর। এমনকি নিয়োগকর্তা হিসেবে পরিচিত ছাত্রদের দলও ছিল না অনুষ্ঠানে। অথচ ডক্টর ইউনূস দাবি করেছেন এই আয়োজনে নাকি চমকে গেছে গোটা বিশ্ব।
দর্শক, একদিক থেকে চমকে দেওয়ার মতো নাটকই হাজির করেছে ম্যাজিক ম্যানের সরকার। নিজের মিত্রদের আশেপাশে সাজিয়ে যে তালগোল পাকানো রাষ্ট্রীয় আয়োজন হলো, তা নিশ্চয়ই জায়গা পেতে পারে ইতিহাসের অদ্ভুত ঘটনার তালিকায়। এখন এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বাংলাদেশের সবচেয়ে যে বড় নাটকটি মঞ্চস্থ হয়েছে সেটি হচ্ছে জুলাই সনদ, বা কেউ কেউ বলছে এটি আলী রিয়াজের রিয়াজ সনদ। আসলে আমি বলি যে এটি জুলাই সনদ না, কোনো কিছু না। এটি হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশে যে জুলাই যে সন্ত্রাসী ছিল, জুলাই সন্ত্রাস, সেই জুলাই সন্ত্রাসদেরকে রক্ষা করার জন্য একটা সনদ আজকে ঘোষণা করা হয়েছে। আমি যে কথাটি বলতে চাই যে জুলাই সন্ত্রাসী সহ মোহাম্মদ ইউনূস সহ আমি বলতে চাই যে আপনারা জুলাই সনদ বলেন আর যেই সনদই বলেন না কেন, কোন সনদই এই সন্ত্রাসীদেরকে কোনোভাবেই রক্ষা করতে পারবে না। এই সন্ত্রাসীদেরকে বাংলাদেশে কেউ, পৃথিবীর কেউ সন্ত্রাসীদেরকে রক্ষা করতে পারবে না। কারণ আমি বলি কেন পারবে না। শোনেন, বঙ্গবন্ধুকে হত্যা করার পরে 15 আগস্টে 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে জিয়াউর রহমান ইন্ডেমনিটি দেয় নাই? ইন্ডেমনিটি দিয়েছিল হত্যাকারীদেরকে রক্ষা করার জন্য। রক্ষা করতে পেরেছে? হত্যাকারীদের বিচার হয় নাই, ফাঁসি হয় নাই? হয়েছে। একইভাবে যুদ্ধ অপরাধী যারা ছিল 1971 সালে, তারা তো 2001 সালে ক্ষমতাও ছিল, মন্ত্রী ছিল। জিয়াউর রহমান তাদেরকে রাজনীতিতে পুনর্বাসন করেছে। তার স্ত্রী বেগম খালেদা জিয়া তাদেরকে মন্ত্রী বানিয়েছে। তারপরেও কি তাদেরকে এই যুদ্ধ অপরাধীদেরকে রক্ষা করতে পেরেছে? পারে নাই। কখনো এই জুলাই সন্ত্রাসীদেরকেও বাংলাদেশে কেউ রক্ষা করতে পারবে না। কারণ আপনি বলেন যে এই পুলিশ, যে বাংলাদেশে যে এই জুলাই সন্ত্রাসীরা যে পুলিশগুলো হত্যা করেছে, এই পুলিশ হত্যার কি বিচার হবে না? অবশ্যই সেই পুলিশ হত্যার বিচার হবে। সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, এই যাদেরকে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের বিচার হবে না? অবশ্যই বিচার হবে। আর আইনে আছে যে আপনি, একটা বিষয় হচ্ছে যে এটা লিগালি কোনো হত্যা মামলার কোনো টাইম লিমিটেশন নাই। হত্যা মামলা যারা আসামি জীবদ্দশায়, তাদের বিরুদ্ধে যে কোনো সময় তাদের বিরুদ্ধে মামলা করা যায়, তাদের বিচারে আওতায় আনা যায়। আপনারা মনে করেন না বাংলাদেশে কেউ মনে করার কোনো কারণ নাই। জুলাই সন্ত্রাসীদেরকে বলছি এবং সুৎখোর মহাজন ইউনূসকে স্মরণ করাই দিচ্ছি যে আপনি চাইলেই, ইচ্ছা করলেই এইসব জুলাই সনদ টনদ দিয়ে এইসব পুলিশ হত্যাকারী, বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হত্যাকারী, মানুষের সম্পদ ধ্বংসকারী, দেশ ধ্বংসকারীদেরকে রক্ষা করতে পারবেন কোনোভাবেই। বাংলাদেশে এই জুলাই সন্ত্রাসীদেরকে, জুলাই গণহত্যাকারীদেরকে, পুলিশ হত্যাকারীদেরকে কেউ রক্ষা করতে পারবে না। এই সমন্বয়করা পুলিশ হত্যাকারী, এরা পুলিশ হত্যা করেছে, মানুষ হত্যা করেছে, তাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। জুলাই সনদ টনদ না দিয়ে এই গাট্টি বোসকা সবকিছু বেঁধে দেশ ছেড়ে পালানোর চিন্তা করেন, নতুবা মানুষ যেখানে পাবে সেখানে জুলাই সনদ পুরো ঢুকাই দিবে, বুঝছেন? জুলাই সনদ এগুলো বাদ দিয়ে নিজের যান বাঁচানোর জন্য গাট্টি বোসকা বেঁধে আপনি রেডি করেন। দেখা হবে ইনশাল্লাহ রাজপথে। বেশি সময় নাই, অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ দেখা হবে এবং বাংলাদেশে প্রত্যেকটি পুলিশ হত্যার বিচার, আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যার বিচার, ছাত্রলীগের নেতাকর্মীদের হত্যার বিচার, যুবলীগের নেতাকর্মীদের হত্যার বিচার, সাধারণ তৃণমূলের নেতাকর্মীদেরকে হত্যার বিচার, বাংলাদেশে প্রতিটি হত্যার বিচার এই বাংলাদেশে ইনশাল্লাহ হবে। একজনকে রক্ষা করতে পারে নাই, যেমন যুদ্ধ অপরাধীদেরকে রক্ষা করতে পারে নাই, যেমন বঙ্গবন্ধু হত্যাকারীদেরকে রক্ষা করতে পারে নাই, একইভাবে যারা পুলিশ হত্যা করেছে, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করেছে, রাষ্ট্রদ্রোহী কাজ করেছে, তাদেরকে কেউ রক্ষা করতে পারবে না ইনশাল্লাহ। তাদের বিচারে বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।